আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে মাঠ প্রশাসন কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা। ২০১৮ সালে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন জামায়াত আমির বিএনপির। শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ মাইকেল চাকমার। ইন্দোনেশিয়ায় জিম্মি ১২ বাংলাদেশি উদ্ধার, সস্ত্রীক আরেক বাংলাদেশি গ্রেফতার। ৩০% ভাতা বাড়ল ট্রেনি চিকিৎসকদের। হত্যা মামলায় ফের ৪ দিনের রিমান্ডে ইনু। পুলিশের নির্বাচনী পদক বাতিল করছে সরকার। নিষিদ্ধ হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না সিএসি। কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই। রাশিয়ার গুলিতেই যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আজারবাইজানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট শতবর্ষী জিমি কার্টার মারা গেছেন। গ্রেফতার হতে পারেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য নিয়ে জামায়াতের বিবৃতির জবাব দিয়েছে বিএনপি। দলটি জানায়, ২০১৮ সালের নির্বাচনে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন। রোববার বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটি জানানো হয়। পোস্টে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে এবং সেই নির্বাচনে ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। সোমবার সকালে ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি। গুমের সময় যে গামছা দিয়ে হাত বাঁধা হয়েছিল সেটিও ট্রাইব্যুনালে দাখিল করেন এই ইউপিডিএফ নেতা। এর আগে গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে মৌখিক অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তাকে গুম করা হয়েছিল বলে দাবি মাইকেল চাকমার। তার অভিযোগ, ২০১৯ সালের ৯ এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ৫ বছর ৪ মাস কয়েক জায়গায় গুম করে রাখা হয় তাকে। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার একটি বাড়ি থেকে ১২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাদের মালয়েশিয়ায় কাজের জন্য পাচারের চেষ্টা করা অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের অভিযোগ, তাদের জিম্মি করে রেখেছিল ওই দম্পতি। ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার উত্তর সুমাত্রার পাদাং সিদুমপুয়ান শহরের মাওয়ার স্ট্রিটে একটি ভাড়া বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশ বাংলাদেশি নাগরিক মোহাম্মদ সোলেহ রাজা ও তার ইন্দোনেশীয় স্ত্রী নূর হালিমা সেতু মোরংকে গ্রেফতার করে। ভুক্তভোগীদের ৬টি পাসপোর্ট এবং দম্পতির মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। বাংলাদেশিরা জানান, তাদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য অর্থ দাবি করে জিম্মি করে রেখেছিলেন সোলেহ ও তার স্ত্রী। ট্রেনি চিকিৎসকদের ভাতা ৩০% বাড়িয়ে ৩৫,০০০ টাকা করা হয়েছে। আগামী জুলাই মাস থেকে নতুন ভাতা কার্যকর হবে। ২৩ ডিসেম্বর থেকে ২৫,০০০ থেকে ৫,০০০ বেড়ে ৩০,০০০ টাকা ভাতা কার্যকর হচ্ছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরো ৫,০০০ বেড়ে ৩৫,০০০ ভাতা হবে ট্রেনি চিকিৎসকদের। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত পৃথক ২টি প্রতিষ্ঠানের জন্য ২টি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি সরণিতে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ বাহিনীর সদস্যদের ভূষিত করা হয়ে থাকে রাষ্ট্রীয় ২টি পদকে, যার একটি রাষ্ট্রপতি পুলিশ পদক এবং আরেকটি হলো বাংলাদেশ পুলিশ পদক। পুলিশের চাকরিতে এসব পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয়।
পদক পাওয়া কর্মকর্তারা আর্থিক সুবিধা পাওয়ার পাশাপাশি নামের শেষে উপাধি হিসেবে এই পদক ব্যবহার করে থাকেন। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 103 পদস্থ কর্মকর্তাকে 2018 সালের জন্য দেওয়া বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক বাতিল করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত ফাইল চালাচালি করা হচ্ছে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই রাষ্ট্রীয় এই পদক প্রত্যাহার করা হবে। পদকের সঙ্গে দেওয়া আর্থিক সুবিধা ফেরত নেওয়া হবে। সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সিসি বলেন, এখন আমরা বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করা সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়িয়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় সোমবার ভোর 3:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রবিবার দিবাগত রাত 12টার দিকে আগুন লাগে। এদিকে মাধাইয়া বাজারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি রাশিয়া গুলি করে ভূপাতিত করেছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এই দুর্ঘটনায় রাশিয়ার আক্রমণকে অনিচ্ছাকৃত বলেছেন তিনি। তবে ইলহাম মস্কোকে দিনের পর দিন এই বিষয়টি চেপে রাখার চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ডয়চে ভেলে। গত বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রতিবেশী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্র রাজধানী গ্রজনিতে যাচ্ছিল ফ্লাইট J2R243। উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে 67 জন আরোহী ছিল। বিধ্বস্ত হয়ে অন্তত 38 জন আরোহী নিহত হন। শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেন্সে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। জিমি কার্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কার্টার সেন্টার। জিমি কার্টার ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে তিনি 100তম জন্মদিন উদযাপন করেন। স্বল্পকালীন সামরিক আইন জারির জন্য দক্ষিণ কোরিয়ার সদ্য বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেফতারের আবেদন করেছে দেশটির কর্তৃপক্ষ। আল জাজিরার এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিসংহতি প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে জিজ্ঞাসাবাদের জন্য 3 বার সমন জারি করা হয়। এই 3 বারে তিনি তদন্ত কমিটির কাছে হাজির হননি। এছাড়াও তার বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব কারণে তাকে গ্রেফতার করার আবেদন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার যৌথ তদন্ত দল এই তথ্য জানিয়েছে। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।